প্রিভিয়াস ভিডিও থেকেই আপনাদের জানা আছে যে আমরা রাত 3:30টায় চাঁদপুর থেকে রওনা দিয়ে দিয়েছি অ্যান্ড আমাদের গন্তব্য হচ্ছে ফার্স্টে রাঙ্গামাটি অ্যান্ড হচ্ছে রাইট নাও এখন অলমোস্ট 8:30টার মতো বেজে গিয়েছে। এর মধ্যে হচ্ছে আমরা সকাল 6:30-7টার দিকে টাইম স্কোয়ার রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর থেকে যে শুরু হলো, এর আগের ভিডিওটাও আপনারা দেখেছেন, অলমোস্ট 94 কিলোমিটার আমরা অতিক্রম করেছি, স্টিল করছি। মাঝে মধ্যে হায়েসের সাথে, মাঝে মধ্যে ট্রাকের সাথে ওভারটেকিং, মাঝে মধ্যে বাসের সাথে ওভারটেকিং। মানে এত বড় একটা রাইড, অলমোস্ট 300 কিলোমিটারের মতো একটানা, যেখানে কোনো সত্যি বলতে যেখানে কোনো ক্লান্তি নেই বিকজ অফ রোডের যে সৌন্দর্য। অ্যান্ড এখানে দেখলেন যে হায়েস আমাদেরকে হাত দিয়ে ওভারটেক করার জন্য বলছিল বিকজ অফ ও অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল যে আমরা ওর পিছনে ছিলাম অ্যান্ড ওভারটেক করতে চাচ্ছিলাম। অ্যান্ড অবভিয়াসলি আমি কখনোই রিস্ক নিয়ে ওভারটেক করতে যাই না বিকজ অফ অলওয়েজ পেশেন্ট থাকা ভালো, কোয়াইট থাকা ভালো। সো এই জিনিসগুলো আমি সবসময় মেনটেন করি। অ্যান্ড কিছু সময় এই যে কাভার ব্যান্ড, দেন হচ্ছে যেই বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকস সবই আছে। এরা না খুব হাইওয়েতে, এরা সত্যি বলতে খুব পোলাইট ড্রাইভ করে। এরা ওরকম আমাদের যে পেরি পেরি রাস্তাতে যে বাস ড্রাইভাররা রয়েছে, এরা আপনাকে সাইড দিবে না বা হচ্ছে এটা সেটা বিভিন্ন জিনিস আপনার হর্ন দিয়ে পাগল হয়ে গেলেও এরা আপনাকে সাইড দিবে না। বাট এই হাইওয়েতে আপনি হচ্ছে যখন ড্রাইভ করবেন তখন সবাই না আসলে একটা রুলস মেনটেনের মধ্যে চলে আসে। ডিভাইডেশন, মাঝখানের রোড ডিভাইডেশন দেওয়াই আছে অ্যান্ড হচ্ছে আমাদের হচ্ছে দুই পাশের জন্য যে মাঝখান দিয়ে দাগ দেওয়া আছে। সো যে যার লেন ধরে অলওয়েজ ড্রাইভ করে। অ্যান্ড কিছুক্ষণ আগে প্রথম দিকে যদি আপনারা আমার মিটারের দিকে তাকিয়ে থাকেন স্পিড অ্যান্ড আগের ভিডিওটা অবভিয়াসলি দেখবেন যে পুরো ভিডিওতে 100-এর নিচে আমার কোনো বাইকের স্পিড ছিল না। অ্যান্ড আমি কনফিডেন্টলি ড্রাইভ করছিলাম, স্টিল কনফিডেন্টলি ড্রাইভ করছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড স্পিডটা একটু কম উঠছে বিকজ অফ পিলিয়ন আছে, পিলিয়ন সহকারে এমনিতেই একটা প্রেশার, আবার হচ্ছে ব্যাগেজ আছে, সব মিলিয়ে এত ওয়ে ওভারলোড নিয়ে এত সুন্দর ড্রাইভ, এত স্পিডি ড্রাইভ, এত স্মুথি ড্রাইভ, জাস্ট আসলে এত বড় যে একটা বললামই যে 300 কিলো 350 কিলোর যে একটা রাইড, এটা আসলে কিছুই মনে হচ্ছে না। অ্যান্ড হ্যাঁ, আমি যতটুকু গেস করতেছি চিটাগং আমাদের হয়তো আর 70 কিলোমিটার মতো আছে। অ্যান্ড ইনশাল্লাহ পথিমধ্যে আমরা কুমিল্লা থেকে যে রওনা দিয়েছি, স্টিল আমরা কোনো ব্রেক নিইনি। দেখা যাক সামনে কোনো ব্রেক নিতে হয় কিনা বিকজ অফ বাইকও তো অনেক সময় গরম হয়ে যায় ইঞ্জিল যেহেতু, সোরকে ঠান্ডা করার জন্য। রাইট নাও আমার স্পিড দেখছেন 103, 104। আমি না আসলে জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ড্রাইভের মধ্যে আছি, খুবই সুন্দর। কখনো হাইসকে ওভারটেক করছি, কখনো কাভার ভ্যানকে, কখনো বাসকে। অ্যান্ড সবাই কি সুন্দর একটা ডিস্টেন্স, একটা হচ্ছে পোলাইটনেস নিয়ে হচ্ছে ড্রাইভ করছে, খুব স্মুথ ড্রাইভ করছে, কোথাও কোনো তাড়া নেই, হুড়া নেই, যে যার মতো যেভাবে পারছে ঠিক আছে সেভাবেই ড্রাইভ করে যাচ্ছে। অ্যান্ড আমিও তার বাইরের কিছু না, আমিও তাদের মধ্যে একজন, সুন্দর মতো সব দিক খেয়াল করে আলহামদুলিল্লাহ ওভারটেকিং করছি। অ্যান্ড সামটাইমস ঠিক আছে এই যে এই বাম সাইড চাপিয়ে যে ওভারটেকিংটা, এটা আমার অনেক সময় ভয় লাগে, তাই করতে যাই না বিকজ অফ আগেও বলেছি যে সামনে থেকে অনেক সময় দেখা যায় যে ওয়ান ওয়ে রুট, তো যে অটো রিক্সা সিএনজি এগুলো চলে আসতে পারে, একটা সম্ভাবনা থাকে। সো আমি ওই পাশটাতে বেশি একটা যাই না। আর হচ্ছে এগুলোর পিছনে ড্রাইভ করতে ঠিক আছে খুব ভালো লাগছে। ওভারঅল এই ড্রাইভটাকে আমি একদম মানে খুব খুব বেশি এনজয় করছি। খুব বেশি ভালো লাগছে। মনে হচ্ছে যে এরকম যদি বাইক হিট না হতো, আমার মনে হয় যে আমি একটানা ঠিক আছে ১৫০ ১,০০০ ১,৫০০ কিলোও চালাইতে পারতাম। ঠিক আছে? অনেস্টলি সত্যি এটাই। তারপরেও বলতে, বলতে কিন্তু সাইড দিয়ে একটা ওভারটেকিং নিয়েই নিলাম। আল্লাহ হাফেজ। দেখবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য।